নমস্কার বন্ধুরা, আমি নিতাই মন্ডল। আপনারা দেখছেন চাষবাস নিতাই মন্ডল। আজকে সরাসরি জমি মাঠেতে এসছি, সরাসরি পুরো মাঠেতে এসছি। বীজ ধান ছড়ানো হচ্ছে, বর্ষার যে ধান, আমনের যে ধান, সেই ধানটা ছড়ানো হচ্ছে। সেইটা বন্ধুদের দেখাবো বলে এসছি এবং বন্ধুদের বলবো যে তোমরাও একদম দেরি করবে না। এইবারে যার যার যেরকম শুকনো যদি জায়গা থাকে এরকম পেকে এই কাগজি তলা ফেলে দাও। প্রত্যেক বন্ধুদের বলছি যে কাগজি তলা ফেলে দাও। আজকে হচ্ছে 10 তারিখ, 10ই জুন, 10/6/2026। আর বাংলায় হচ্ছে 26 তারিখ। বাংলায় আজকে 26শে জ্যৈষ্ঠ। তাই এই সময় কাগজি তলা ফেলার ভালো টাইম। যদি কারোর হচ্ছে এরকম সুযোগ থাকে যে শুকনো জায়গা আছে, তাহলে সেসব বন্ধুদের বলবো ছড়িয়ে দেওয়া। এখন যেভাবে এসছি বন্ধুদের দেখাবো যে পুরো আকাশ কিন্তু একদম অন্ধকার করে আসতেছে। আর চাষের কাজ মানে বন্ধুরা এইভাবে আকাশ অন্ধকার করে আসবে, কখন বৃষ্টি হবে, কখন রোদ হবে, কখনো জল হবে। হ্যাঁ, এই একটা চাষের খুব মজা লাগে এই সময়। তো যখন আষাঢ়ে বৃষ্টি যখন শুরু হয় ফার্স্ট টাইমে, আমরা হচ্ছে আগেকার সময় বাবাদের সঙ্গে চাষ করতে যেতাম ছোটবেলায়, খুব ভালো লাগতো। যাবো যেতে ভিজে যাবো, একদম ভিজে যাচ্ছি গিয়ে আল টাল ছেটা, তারপর হচ্ছে জমি পরিষ্কার করা, এই ধরনের চাষের কাজ মানে একটা আনন্দ। সে কারণে বলবো বন্ধুদের, বীজ ধানটা ছড়ানো হচ্ছে। একটু দেখো, এটা আমার হাতে আছে পান কোম্পানি। এটা উল্টো কাটা হয়ে গেছে, কি কথা। পানের 838 ধান, পানের 838 বীজ ধান আমাদের ওইদিকে বঙ্গিমদা ছড়াচ্ছে ধান। আর ওই সাইডে একটু দেখাবো, একটা চলছে, বড়টা একটা চলছে। হ্যাঁ, ওটাও ছড়াতে হবে, ওই জমিটাও ছড়াতে হবে। সে কারণে আকাশের ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি আসবে ভাব। সেই সময় চাষিরা হুড়ফাড় করে কাজ করছে। ওই সাইডে প্রচুর ধান আছে, আমাদের ফেলতে হবে। তাই বন্ধুদের দেখাবো, আমি একটু ফেলি, কেন এই ধান তো আমি একসময় প্রচুর ফেলেছিলাম। এই ধান, হ্যাঁ, প্রচুর এই ধান ফেলেছিলাম, তলা করেছিলাম যে সময় চাষবাস করতাম। তারপর দোকান করে এদিকে চলে এসেছি, আমার সুযোগ হয় না, তাই একটু ছড়াই বন্ধু দেবেন। বন্ধুদের বলবো কাগজি তলা যারা করছো, 1 বিঘা জমির জন্য 1 থেকে 1.5 কাঠা জায়গা নেবে। 1 থেকে 1.5 কাঠা জায়গা লাগবে 1 বিঘা জমির জন্য বীজতলা করতে। এটা ফার্স্ট টাইমে বন্ধুরা নেবে। খুব ঘন করে ফেলবে না, তাহলে বীজ কাটি একদম সরু হয়ে যাবে, ম্যাট মতন হয়ে যাবে। আর একটু পরে পাতলা ফেললে চওড়া হবে, কাটি চওড়া হবে, রুইলে খুব ভালো শক্ত সামর্থ্য হবে। আর প্রত্যেক বন্ধুদের বলবো, এই যে কাগজি তলার বিয়ানটা খুব শক্তিশালী হয়, শক্ত হয়। পেকে তলা যেরকম বিয়ান 5-6 দিন জলের তলায় থাকলে সেই বীজে একদম হচ্ছে কলকে যায়, নরম হয়ে যায়, পচে মরে যায়। ঠিক কাগজি তলার বিয়ান এটা হবে না। একদম 12-14 দিন যদি জলের তলায় থাকে, সেই কাগজি তলার বিয়ান দেখবে একদম জল যেই সরে যাবে আবার ঠেলে উঠবে। সে কারণে কাগজি তলাটা ফেলতে বলবো। আর যাদের কাগজি তলার সুযোগ নেই তারা পেকে তলা ফেলো। এদিকে দেখো ধান নিয়ে আসতেছে। তাহলে বন্ধুরা আগে যাই একটু দেখে নি বঙ্গিমদার যে বীজ ধানটা ছড়াচ্ছে, ওটা কিভাবে ছড়াচ্ছে এটা দেখে আসি। সেই পাকাটা এই যে পানের 838 ধানটা না খুব সরু না খুব মোটা, একদম মাঝারি ধান, খুব ফাইন। বঙ্গিমদা ধানটা ফেলতেছে কত ফাইন করে ফেলতেছে দেখো। এই গ্রামের যত ধান ফেলা থেকে শুরু করে মেন কাজগুলো এই লোকটা করে, নিজেও চাষ করে, এর আগে দেখিয়েছি। আর এইদিকে দেখো, এটা আমাদের ওই সেই ট্রাক্টর চলছে, ওনারা হচ্ছে ধান ফেলছে। বঙ্গিমদা ভালো ধান ফেলতে পারে বলে কিন্তু বঙ্গিমদা ডেকে এনেছে ধান ফেলার জন্য।
একটু দেখাতে বলবো ভালো করে, যে ধান ফাড়াটা একটু দেখাও। তাহলে বন্ধুদের বলবো, যারা পানের 838 ধান চাষ করছো বা এর আগে করেছো বা করনি, এবছর করো, দেখবে খুব ভালো ধান। বিঘা প্রতি 33 শতকে মিনিমাম 12 বস্তা হবে। 1260 কিলোর যে বস্তা মিনিমাম 12 বস্তা যেটা আমাদের এখানে হচ্ছে সেটা বললাম, এর চেয়ে আরো বেশি হয়। আমি মধ্যস্থতা বলে দিলাম যে 12 বস্তা করে হবে, এবং এর চালের ভাতটা খুব ভালো, খেতেও ভালো। আমি এর চালের ভাত খাচ্ছি বর্তমান। যাই হোক, আর এর গাছটা হবে খুব শক্ত, মানে কি এরকম মাঝারি সাইজ গাছ হবে, 4 ফুট গাছ হবে। আর ঝড় যে এরকম করে দমকা দেবে, কালী পুজোর সময় লাস্টের দিকে এরকম দমকা দেয়, ঝড় ঝাপটার ব্যাপার থাকে, সেই ঝড়ে কিন্তু এ কাজ করে না, একদম স্ট্রেট শক্তভাবে দাঁড়িয়ে থাকে। তাহলে বন্ধুদের বলবো, পানের 838 ধান, তবে জায়গা দেখে চাষ করতে হবে। খুব যে গভীর খালা জায়গা, সেই গভীর খালা জায়গা পানের 838 দেওয়া যাবে না। এটা মিডিয়াম জায়গা দিতে হবে। যে প্রথম তুমি রুয়ে দাও, প্রথমে এতটা জলে রুয়ে দাও, হাঁটুর নিচে জল থাকবে, রুয়ে দেবে। তারপরে জল যত বাড়বে বীজ তত বেড়ে যাবে, কোনো ভয় নেই। তারপর আর কোনো ভয় নেই বন্ধুদের বলবো, তারপরে কোনো ভয় নেই। জল যত বাড়বে বীজ তত বাড়বে। সে কারণে বন্ধুদের বলবো, পানের 838 ধানটা ভালো ধান, পান কোম্পানির ধান, সুপার ধান, এইটাই ফার্স্ট চাষ করো মাঝারি জায়গা। আর যার যেরকম কোয়ালিটির জায়গা আছে সে সেরকম কোয়ালিটির ধান চাষ করবে। আর ধান চাষ করা নিজের মনের মধ্যে একটা ইয়ে থাকে, ঠিক করা থাকে যে আমি এবছর দুধের সর চাষ করব, এবছর হচ্ছে চায়না সরু চাষ করব, এবছর হচ্ছে 70-29 চাষ করব, আমি সুরবি চাষ করব। প্রচুর ভ্যারাইটিস ধান বীজ আছে। তবে বন্ধুদের বলবো, সব ধানের গুণাগুণ আছে, সব ধানটা ভালো। যদি ঠিকঠাক করে চাষ করতে পারি, তবে সেই ধানটা অবশ্যই ভালো ফলবে এবং ভালো হবে, কোনো ধানটা খারাপ নয়। এটা বন্ধুদের মাথায় রাখতে হবে। প্রচুর প্রচুর বন্ধু বলছে যে আমার ওই ধানটা লাগবে, ওই ধানটা। তবে এই বললাম যে চাষ করাটা নিজের কাছে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে আমার মনে এই ধানটা আমার ভালো লাগে, এই ধানটাই চাষ করব। সে কারণে বন্ধুদের বলবো, যার যেটা ইচ্ছা মতন ধান চাষ করো, ভালো হবে। তবে এখন যারা কাগজি তলা ফেলবে ছড়িয়ে দাও। আবারও বলছি, আজকে জ্যৈষ্ঠ মাসে 26 তারিখ, আর ইংরাজি হচ্ছে 10 তারিখ, 10/6/2026। যারা পেকে করবে তারা এর পরে পেকে করতে পারবে, এক্ষুনি পেকে নয়। পেকে আষাঢ় মাস না পড়লে পেকে হবে না, কেন পেকের বীজ তোমার 25-30 দিনের বিয়ান তোমার রুইতে হবে। আর এটা হলে ওই 1 মাসের ওপরে বিয়ান চলে যাবে, কোনো অসুবিধা নেই। 1 মাস 5 দিন 10 দিন হয়ে যাবে, রুইবে, কোনো অসুবিধা নেই। কিন্তু পেকের যে বীজটা না, 25 থেকে 30 দিনের বীজটা রুইলে সবচেয়ে বেটার এবং সবচেয়ে ভালো। একটা ছোট্ট স্টেপ বন্ধুরা, যেসব বন্ধু এইভাবে ধানটা ছড়াবে, মানে এইভাবে যে কাগজি তলা উপরে যে ধানটা ছড়াবে, সেই সব বন্ধুদের জন্য বলে রাখি যে ধান ছড়ানোর পর কোনো চাষ দেবে না। অনেক বন্ধুরা কি করে, যে বীজ ধানটা ছড়িয়ে দিলাম, যে ফের একবার পাওয়ার টিলার চষে দিচ্ছি, সেক্ষেত্রে কি হবে, এই বীজ ধানটা অনেকটা তলায় চলে যাবে। গেলে কি হবে, তলা থেকে যখন উঠবে, তখন যখন তুমি বীজ ভাঙবে, এরকম যখন বীজ ভাঙবে, তখন কিন্তু বন্ধুরা হয় গোড়া থেকে কাটবে, নয় অনেকটা কাতানে উঠবে। সেই সব বন্ধুদের বললাম, যেসব বন্ধুরা আমাদের এই কাগজি তলা শুকনোতে ফেলা হচ্ছে, একদম পুরো সুন্দর করে এরকম বড় ট্রাক্টরতে চষার পর বীজ ধান এইভাবে ওপরে ছড়িয়ে দেবে।
ওপরে ছড়িয়ে দিলে কি হলো, ওপরে থাকলো যখন আকাশের বৃষ্টি হয়ে গেল, ছোট্ট ছোট্ট করে যেসব হালকা ছোট ছোট খালাখন্দ আছে ঘট হয়ে গেল, হালকা ঢাকা পড়ে গেল, ওখান থেকে বীজ হবে, একদম সুসুর সুসুর করে ফাইন ভাবে উঠে যাবে, কোনো অসুবিধা হবে না। এই জিনিসটা বন্ধুরা একদম পুরো মাথায় রাখবে যে বীজ ধান ফেলার পর একদম চাষ দেবে না, পারলে হালকা করে মই দিয়ে দেবে। আর এটা সমান করার জন্য এখনকার বড় ট্রাক্টর, মই দেওয়ার ব্যাপার নেই, পিছনে এমন সুন্দর সিস্টেম ঢাকনা চলছে, ও একদম পরিষ্কার, এই দেখা যাচ্ছে পুরো সুন্দর সমান করে দিয়ে গেছে, ফাইন সমান করে দিয়ে গেছে। তাহলে বন্ধুরা এই জিনিসটা মাথায় রাখবে সবসময় যে বীজ ধান ফেলার পর কেউ একদম আর তার উপরে চষবে না, এরকম ভাবে সুন্দর করে হচ্ছে উপর থেকে শুধু বীজ ধান ফেলে চলে যাবে, গেলে দেখবে তাতেই তোমার ভালো হবে। এটা বন্ধুরা প্রত্যেকে মাথায় রেখে এই কাজটা করবে। তাই নমস্কার বন্ধুরা, আমি নিতাই মন্ডল, আপনাদের চাষবাস নিতাই মন্ডল। ভালো থাকবেন। আজকের এসছি মাঠে, শুধু বীজ ধানটা ছড়ানো হচ্ছে, বড় ট্রাক্টরে চালিয়ে ছড়াচ্ছে, আর আকাশে তো পুরো মেঘ ভর্তি, ভালো লাগছে দেখতে। হ্যাঁ, বর্ষাকালের ব্যাপার স্যাপার গুলো খুব ভালো। আর বন্ধুদের বলবো কাজের মধ্যে কোনো কষ্ট রাখবে না, যে আমি যে কাজটা করছি এই কাজটা খুব কষ্ট হয়ে যাচ্ছে, এইভাবে মনোভাব নেবে না। কাজটা সব সময় ধ্যান দিয়ে করবে এবং কাজের মধ্যে আনন্দ রাখবে, দেখবে সেই সময়টা, সেই টাইমটা কিভাবে চলে যাচ্ছে কোনো বন্ধুই বুঝতে পারবে না যে এর মধ্যে সময়টা চলে গেল। আর কাজের মধ্যে যদি কষ্ট রাখো তখন তোমার সময় আর যাবে না, তুমি মনে মধ্যে এইটুকুনি আমার কাজ আছে করে যাও, কখন হবে না, এই ধরনের মনোভাব নেবে না। কাজের মতন করবে, তুমি তোমার মতন অন্য গল্পের মধ্যে থাকবে, অন্য মনোভাবের মধ্যে থাকবে যে কাজটা খুব আর্জেন্ট সারতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু খুব কষ্ট হয়ে যাবে, কাজ ঠিক হয়ে যাবে, সময় মতন কাজ ঠিক হয়ে যাবে। সে কারণে বলবো যে সব কাজের মধ্যে আনন্দ রাখবে, আনন্দের মধ্যে সব হয়ে যাবে। আর চাষের কাজ মানে আনন্দের ব্যাপার আছে, হ্যাঁ, বৃষ্টি বাদলার ব্যাপার, কখনো রোদের ব্যাপার। তাহলে বন্ধুরা ভালো থাকবেন। ছোট্ট করে দেখালাম বীজ ধান যে ছড়ানো হচ্ছে, ছোট্ট করে দেখালাম। আবার আসবো পরের ভিডিওয়। যেসব বন্ধু কমেন্ট করছো ছোট ছোট করে উত্তর আমি দিচ্ছি এবং দেবো, যারা ফোন করছো উত্তরও আমি দিচ্ছি। ভালো থাকবেন বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওয়। নমস্কার।